পর্দায় তারা হাসেন, কাঁদান, ভালোবাসার গল্প বলেন, কিন্তু পর্দার পেছনের বাস্তব জীবনটা অনেক সময় সিনেমার চেয়েও বেশি ট্র্যাজিক হয়। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভির জীবনেও যেন নেমে এসেছে এমনই এক অন্ধকার অধ্যায়। ২৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে ঢাকার মিরপুর ডিওএইচএস এর নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে জাহের আলভির স্ত্রী আফরা ইবনাত ইকরার ঝুলন্ত মরদেহ। স্বামী যখন নেপালের শুটিংয়ে ব্যস্ত, তখন ঢাকায় কেন এমন চরম পথ বেছে নিলেন স্ত্রী? নেপথ্যে শুধুই পারিবারিক কলহ, নাকি সহশিল্পীর সাথে পরকীয়ার গুঞ্জন? চলুন পুরো ঘটনাটি জেনে নেওয়া যায়। জাহের আলভি এবং ইকরার ভালোবাসার গল্পটা আজকের নয়, আজ থেকে দীর্ঘ ১৬ বছর আগে ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলেন তারা। তখন ইকরার বয়স ছিল মাত্র ১৯ বছর। যিনি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের এই বিয়ের খবর প্রকাশ্যে আসে। তাদের রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে। সব মিলিয়ে বাইরে থেকে দেখলে মনে হতো দারুণ এক সুখী পরিবার। কিন্তু এই সুখের দেয়ালে ফাটল ধরল আলভির পরকীয়ার গুঞ্জনে। নেটিজেনদের অভিযোগ এবং বিনোদন অঙ্গনের কানাকানি বলছে, এই মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন আলভির বর্তমান সহশিল্পী অভিনেত্রী ইফফাত আরা তিথি। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল তিথির সাথে আলভির বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছে। আর এই সন্দেহ আরও জোরালো হয় মৃত্যুর ঠিক আগের দিন শুক্রবার করা আলভির একটি ফেসবুক পোস্ট থেকে। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার তিথির জন্মদিন উপলক্ষে আলভি তার ভেরিফাইড পেজে একটি ছবি শেয়ার করেন। ছবিতে দুজনকে একটি গামছায় জড়ানো অবস্থায় বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে হাসি মুখে দেখা যায়। ক্যাপশনে আলভি লিখেন, শুভ জন্মদিন নায়িকা, তুমি আমার দেখা এই ইন্ডাস্ট্রির সবচেয়ে পরিশ্রমী কো আর্টিস্ট এবং পছন্দেরও। গুঞ্জন রয়েছে আলভির বর্তমান নেপাল সফরেও তার সাথে অবস্থান করছেন তিথি। স্বামীর এমন প্রকাশ্য বন্দনা এবং ঘনিষ্ঠতা হয়তো কিছুতেই মেনে নিতে পারছিলেন না স্ত্রী ইকরা। আগের কয়েক ঘন্টার টাইমলাইন বিশ্লেষণ করলে এই দম্পতির মানসিক দূরত্বের এক ভয়াবহ চিত্র ফুটে ওঠে। শুক্রবার দিবাগত রাত ৩টা ১৩ আলভি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি লিখেন, ভুল করলে মাফ মেলে, কিন্তু মুক্তি মেলে না। এর ঠিক কয়েক ঘন্টা পর শনিবার সকাল ১০টা ৫৬ ইকরা একটি হাস্যোজ্জ্বল ছবি দিয়ে ইংরেজিতে এক বুক ফাটা স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, কেউ একজন কারো পুরো জীবনটা ধ্বংস করে দেওয়ার পর নিজের মাত্র একটা দিন নষ্ট হওয়ার জন্য কাঁদছে। কান্নার চেয়ে এই পরিহাসের আওয়াজ অনেক বেশি তীক্ষ্ণ। এই পোস্ট প্রমাণ করে ঠিক আগেও তাদের মাঝে তিক্ততা চরমে পৌঁছেছিল। সবচেয়ে অবাক করা বিষয় হলো, মাত্র কয়েক ঘন্টা আগেও অনলাইনে বেশ সক্রিয় ছিলেন ইকরা। ২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯টা ৫৩ তিনি তার বোনের প্রেগন্যান্সি এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে দীর্ঘ একটি সচেতনতামূলক পোস্ট করেছিলেন। যে মেয়েটি সকাল ১০টাতেও এত গোছানো পোস্ট করছেন, দুপুর ১:৩০ তিনি কেন গলায় দড়ি দেবেন? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। স্ত্রীর খবর পেয়ে নেপাল থেকেই ফেসবুকে এক আবেগঘন বার্তা দিয়েছেন জাহের আলভি। তিনি লিখেছেন, খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল। তিনি সবার কাছে তার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ করেছেন। এদিকে পল্লবী থানার ওসি জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১:১২টার দিকে পরিবারের সদস্যরা ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঘোষণা করেন। পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। সংগ্রহ করা হচ্ছে বাসার সিসিটিভি ফুটেজ। এটি নিছকই আবেগতাড়িত নাকি এর পেছনে কোনো মানসিক প্ররোচনা বা আইনি অপরাধ লুকিয়ে আছে, তা তদন্ত শেষেই পরিষ্কার হবে। ১৬ বছরের একটি সম্পর্ক, একটি নিষ্পাপ সন্তান, সবকিছু চোখের পলকে শেষ হয়ে গেল শুধু বিশ্বাসহীনতা আর অভিমানে।